হরে কৃষ্ণ। জয় রাধা হরে কৃষ্ণ। বলো সচিদানন্দ গৌর হরে কি। ওইদিকের হলো কি বলো সচিদানন্দ গৌর হরে কি। আচ্ছা বলি, নারদের নাম শুনেছেন? নারদ নারদের নাম শোনেননি? ওকে তো রোধ করতে পারে। এই নারদ দুদণ্ডে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। কেন? দক্ষ রাজার অভিষেক করছে। কেমন না, এখন রাস্তা দিয়ে যাচ্ছে, নারদ বলছে কোথায় যাচ্ছ? বিয়ে করতে। বলে বিয়ে করতে। বলে বিয়ে করো না, ওর মতো যন্ত্রণা পৃথিবীতে নাই, ওর মতো যন্ত্রণা পৃথিবীতে নাই। কেন? বলে যে করেছো আরো দুটো করো, অসুবিধা নাই, কিন্তু যে করণের জীবনেও করো না। ওর মতো যন্ত্রণা পৃথিবীতে নাই। কেন? আটল ছিলেন, আটল পেতে রাখে। মাছ যখন ঢোকে লেজা নাড়াতে নাড়াতে ঢোকে। ও জানে না আমি কোথায় যাচ্ছি, আমার পরিণতি কি হবে। তোমার ছাল ছাড়িয়ে ভেজে খাবে। সংসার তো ঠিক এমনই গো মা। এই নারদ একদিন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কৃষ্ণ বলে তো, জগতে মানুষ তো বউ পাগল হয় কেন? বউ পাগল হয় কেন? গোবিন্দ বলেছিল তো মায়া। মায়া মায়া এমনই একটা জিনিস, মায়া যদি কাউকে বেঁধে ফেলে, মায়ার বাঁধনে বাঁধা ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। নারদ বলল কই মায়া তো আমাকে বাঁধতে পারে না। গোবিন্দ বলল নারদ তোমার একটু অহংকার হচ্ছে তাই না, তোমার অহংকার যে ঘোচাতে হবে। তা নারদ বলছিলাম কি, আমার না খুব জল পিপাসা পেয়েছে, একটু পাশের গ্রাম থেকে একটা জল এনে দেবে। নারদ জল আনতে গিয়েছে। বাড়িতে কেউ আছো? যে বাড়িতে গিয়েছে সেই বাড়ির মেয়ে কিছুক্ষণ আগে বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে এসেছে। কানে দুল, সামনে লম্বা চুল, সুন্দর করে সেজে, সুন্দর করে সেজে এসেছে। কি চাই? নারদ তখন বলে কিছু চাই না, শুধু তোমাকে বিয়ে করতে। মায়া এমন একটা জিনিস। ব্যাস বিয়ে করেছে, দুটো সন্তান হয়েছে, আধার কার্ড করেছে, রেশন কার্ড করেছে, ভোটার কার্ড করেছে, আর কি করে রেশনের চালা তুলছে, ভালোই দিন যাচ্ছে। গোবিন্দ ভাবলো এবার যে নারদকে ফিরিয়ে আনতে হবে। ভীষণ ঝড় বৃষ্টি, ঘরে বাড়ি ঘর সব একটা উড়ে গিয়েছে। এবার বন্যায় ভেসে যাচ্ছে। নারদ কি করেছে, দুই বাচ্চাকে দিক কোলে নিয়েছে, বউকে নিয়েছে কাঁধে, একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। যখন দুটো বাচ্চাই চলে গেল, নারদের বউ বলে স্বামী গো আমাদের দুটো সন্তানই চলে গেল। বলে তুই ঠিক থাকলে সব ঠিক থাকবে, গাছ থাকলে আবার ভালো হবে, তুই ঠিক থাক। এবারে এমন একটা স্রোত দিয়েছে সে বউ ভেসে চলে গেছে। যখন দুই বাচ্চা বউ ভেসে চলে গেছে, বন্যা থেমে গেছে, নারদ উঠে দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে নারদ আমার জল। নারদ বলে প্রভু তাহলে এটা তোমার কল? ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। প্রভু আমার মন নেই, তুমি চেয়েছিলে জল। মায়ার বাঁধনে বাঁধা, মায়া মানুষকে বেঁধে রেখে দেয়। তাই মাগো তুমি যত হরিনাম করবে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। যারা গোবিন্দকে ভজন করে, গোবিন্দকে ভালোবাসে, তারা মাঝে মধ্যে চোখের জলে ভাসে। কেমন? এই যে আমরা কীর্তন করি, অনেকে দেখবে কিছু কিছু লোক আছে আমাদেরকে দেখে বলে হরে কৃষ্ণ সাধু বাবা,
মুখে একবার হরি নামটা তো উচ্চারণ করেছে কেন? কিন্তু মাগো এই যে অনেকে দেখেছো অনেক সময় সব উঠে কিছু জানে না, কথাই বলে না, অল্প বিদ্যা ভয়াবহ, অল্প কিছু জেনে আসলে উঠে লেকচার মারতে শুনেছে। কিছু ব্যক্তি আছে কেন কিছু জানে না, অথচ সবাই ছিদ্র খুঁজে বেড়ায়, কীর্তনীয় ছিদ্র খুঁজে বেড়ায়। কোথায় তো ছিদ্র খুঁজবো? এরা কারা বলুন তো? এরা কারা বলুন তো? এখন এক ছেলে তার বাবার কাছে বলছে, বাবা আমি একটু ইংরাজি শিখবো, ইংরাজি। মা বলে, না খোকা না, তো অল্প বয়সে ইংরাজি শিখতে হলে একটু বড় তারপর শিখবো। না আমি ইংরাজি শিখবো না, ছাপান্দা। তো বাবা 200 টাকা হাতে দিয়েছে, না ইংরাজি শিখে আয়। ভাবে তো হবে না, মনে মনে ভাবতে কান্নাটা বন্ধ হবে। এখন 200 টাকা নিয়ে ওই ছেলে গেছে পানের দোকানে ইংরাজি শিখতে। কাকু আপনি ইংরাজি শিখিয়ে দেবেন? এখন পানের দোকানদারও রেডিমেড শিক্ষিত। ও মনে মনে ভাবছে 200 টাকা ছেড়ে দেবো, 200 টাকাটা দে, তোরে আমি এমন একটা ইংরাজি শিখিয়ে দেবো, ওই একটা ইংরাজি শিখে তুই আমেরিকা, লন্ডন, পাকিস্তান, জার্মানি সব জায়গায় ঘুরে বেড়াতে পারবি। কি? আই ডোন্ট নো। আই ডোন্ট নো মানে আমি সব জানি। খিচুড়ি স্কুলে গিয়েছো? টুকলি করে পাস করেছো? পড়াশোনা জানে না, মানে আমি কিছু জানি না, এখনো ওইটা মুখস্থ করতে না। আই ডোন্ট নো, আই ডোন্ট নো। দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে এরা কিছু জানে না, অথচ মনে করে আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, আমি সুন্দরবনের বাঘ। অত সস্তা নয় গো মা। ও মনে ভাবছে আমি একেবারে ইংরেজি জাহাজ হয়ে গেছি। আই ডোন্ট নো, আই ডোন্ট নো। বাড়ি এসেছে, এখন মায়ের সঙ্গে ছিল 3-4 ঘন্টা দেখা হয় না। বলে, বাবা এখন কোথায় ছিলি? ও তখন বলছেন আই ডোন্ট নো। খাবি না, ভাত বেড়েছে চলে আয়। ও বলে আই ডোন্ট নো। ওর মা মনে করে আমার ছেলে যে সরস্বতীর বরপুত্র হয়ে গেছে, কথায় কথায় ইংরেজি জানে, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আই ডোন্ট নো। এখন গ্রামে একটা গন্ডগোলে এক অফিসার এসেছেন, ইংরেজিতে কথা বলছে, কেউ তো বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে না। এখন ওর মা ওই ছেলের নেগেছে, স্যার আপনি কি ইংরাজি জানেন? আমার সাবালের সঙ্গে কথা বলে দেখুন, ওই ইংরাজির জাহাজ, ওই ইংরাজির জন্ম দেয়। তো অফিসার জিজ্ঞাসা করছে, বাবা বলো তো হোয়াট ইজ ইয়োর নেম? ও তখন বলে আই ডোন্ট নো। হোয়াট ইজ ইয়োর ফাদার নেম? বলে আই ডোন্ট নো। মেরেছে, ক্লাসে সিট হয়ে পড়েছে। গ্রামের লোকেরা এসে বলে, হ্যাঁ রে তুই এত সুন্দর ইংরেজি জানিস, তোরে লাঠি মারলো কেন? বলে, সাদে কি আর লাঠি মেরেছে? অফিসার আমাকে বলতে চাইছে তুই এত সুন্দর ইংরেজি জন্য ভারতে পড়ে আছিস কেন? যে আমেরিকায় যা, ওই জন্য এরকম বুঝলে হবে না। তাই তিনি এসেছে, তোমরা হরি ভজন করো, আমরা সবাই মিলে হরিনাম গাইব। কিন্তু গাইবে তো? আজ কিন্তু কাউকে ঘুমালে হবে না, ঘুমাবেন না তো কেউ? কেউ ঘুমাবেন না তো? সবাই ঘুমাই তো যদি না ঘুমান, আপনাদের মতো ভক্তদের চরণে আমার শত কোটি প্রণাম। তবে যারা পেছনে বসে ঘুমাচ্ছেন তাদের চরণে আমার আরো শত কোটি। আমরা সবাই মিলে একটু কিন্তু এই নাম গাইবো, কাউকে ঘুমালে হবে না, সবাই মিলে আজকে যাবো, কেমন? আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে নাচে গানে সবাই হরি বলবো। আজকে সবাই ঘুমের ছুটি,
রাখবেন তো? সবাই মিলে হাত তুলুন। ওর পেছনে বাবার মনে একটু ধুয়ে ধরবে। হাত তুলুন সবাই। আজ আমরা জেগে থাকবো, আজ তোমরা জেগে থাকবে। আচ্ছা মা, এই যে আমাদের সারা ভারতবর্ষে যে এই যে রাস হয়, আমার গোবিন্দ যখন ইচ্ছে হলো আমি একটু রাসলীলা করবো, তো রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একার দ্বারা তো সম্ভব নয়। গোবিন্দের যখন ইচ্ছে হলো আমি একটু রাসলীলা করবো, উনি কারো ঘর থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসবেন, চল একটু রাস করে আসি। ওনার যখন রাসলীলা করার ইচ্ছা হলো, একা ভগবান দুটো ভাগ হয়ে গেল, মানে দ্বিখণ্ডিত হয়ে গেল। কেমন? একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন। কি কথা হচ্ছে এখানে? অনেকদিন পরে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ। আমার গোবিন্দ দুটো ভাগ হয়ে গেল। যখনই ভাগ হলো, আমার গোবিন্দের বামঙ্গ থেকে রাধিনী শক্তি আমার শ্রীমতী রাধা নামে সৃষ্টি হয়েছে। তাহলে রাধাটাকে অনেকে বলে রাধা মানে মেয়ে, কৃষ্ণ মানে ছেলে। আর পণ্ডিত ব্যক্তি যদি দেখতে চান, চায়ের দোকানে যান, সব করা। তবে আমি সব দোকানের কথা বলছি না, আমার সব মানুষ, কিছু কিছু দোকানে কিছু কিছু মানুষ আছে রাধা কৃষ্ণ প্রেম করলো, রাধা কৃষ্ণ করলে লীলা, আমরা করলে দোষ। ওদের গাছিরা দেখবেন তো রক্ত সারি এক ফোঁটা আপনি ভালো রাখতে পারবেন। এরা পূর্বজন্মে কারা ছিল বলুন তো? বলুন, এরা পূর্বজন্মে কারা ছিল? আমি সে একটা গল্প বলেছিলাম না, পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলায় না। এক ঋষির কাছে এক লেডিস কুকুর ছিল। লেডিস মানে ছেলে, জানেন? বলবে লেডিস মানে কি? মেয়ে। ওই ঋষির কাছে ওই কুকুরটা থাকতো। ওই ঋষি যখন ফুল তুলে এনে রেখে দিত, ওই কুকুর গিয়ে মুখ দিয়ে দিত, এটা করে দিত। এই ঋষি বলে আমি ফুল তুলে এনে রেখে দিই, তুই ফুলে মুখ দিয়ে দিস, এটা করে দিস, যাতে একটা সুন্দরী মেয়ে হয়ে যায়। যা, একটা সুন্দরী মেয়ে হয়ে যা। তখনকার দিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে আগেকার দিনের মুনি ঋষিরা তো ষাঁড় বলি দিত। তাহলে হিন্দুদের গরু খেতে কি দোষ আছে? জানেন কেন ষাঁড় বলি দিত? ওই ষাঁড়কে বলি দিয়ে আবার মন্ত্রের দ্বারা ষাঁড়ের প্রাণ ফিরিয়ে দিত। দেখতো আমি আচার্য বৈষ্ণব হতে পেরেছি, তারা দেখতো। এই হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, কাক বাইরে ঠুকরে চলে যায়, কিন্তু ধূর্ত মানুষ বেলটাকে ফাটিয়ে রস আস্বাদন করে। হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, যারা কিছু বোঝে না তারা বাইরে থেকে অপব্যাখ্যা করে, কিন্তু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি
এর ভিতরে প্রবেশ করে মুখ্য বস্তুটাকে আস্বাদন করতে পারে। ব্যাস সুন্দরী একটা মেয়ে হয়ে গেছে, যা মেয়ে হয়ে যায়, সুন্দরী একটা মেয়ে হয়ে গেছে। এখন এক রাজার ছেলে রাজপুত্র বনে মৃগা শিকার করতেছে, ওই মেয়েকে দেখেছে, বলে আমি তোমার বিয়ে করি, বলে আমার বাবা আছে। ঋষির কাছে গিয়ে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ব্যাস বিয়ে দিয়ে দিল। বিয়ের 6 মাসের মধ্যে রাজার ছেলের 50 জোড়া জুতো কোন পুকুরে ছেড়ে দিয়েছে। রাজার ছেলে বলে এত জুতো ছেড়ে। একদিন রাত্রেবেলা দেখে কিনা সেই নতুন বউ ও বিছানা ছেড়ে চলে যাচ্ছে। ও বলে হঠাৎ বউ কোথায় যায়, ও পেছন পেছন এসে দেখে কিনা ওই নতুন বউ ও বসে বসে জুতোগুলো ছেড়ে। বলে বাবা চিল্লামিল্লি করার দরকার নেই, যদি আমাকেও ছেড়ে দেয়। এসে শুয়ে পড়েছে। পরের দিন ঋষির কাছে গিয়ে বলছে, আচ্ছা ঋষি বাবু বলুন তো আপনার মেয়ে এত জুতো ছেড়ে কেন? বলে বাবা তুমি তো আমার কথা শুনলে না, তুমি ওর রূপ দেখে ওকে বিয়ে করে নিলে। আরে বাবা পূর্বজন্মে একটা কুকুর ছিল, আমার ভুলে মুখ দিয়ে দিত, এঠো করে দিত, ওই জন্য ওকে আমি একটা সুন্দরী মেয়ে বানিয়ে দিচ্ছি। মেয়ে হয়েছে বটে, স্বভাব তো বদলায়নি। তো যারা রাধা গোবিন্দের নামে নিন্দা করে, লোকের মুখে শোনা কথা বলে, এই লোকের মুখে শোনা কথা বলে এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে যাচ্ছে। কি বললাম? ইন্টারভিউ দিতে যাচ্ছে। একজনের কাঁচা মাথা আর একজনের ভালো মাথা। তো কাঁচা মাথা ভালো মাথা কোথায়? কি কি প্রশ্ন? তুই আগে আগে যা, তোরে যা যা প্রশ্ন করবে এসে আমার উত্তরগুলো বলবি, আমি ওইগুলো মুখস্থ করে গিয়ে বলবো। ভালো তো ভালো মাথাটা গিয়েছে। অফিসার জিজ্ঞাসা করছে, বাবা বলে তো আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? বলে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আচ্ছা বলো তো স্বাধীনতা সংগ্রামী কারা? বলে স্যার সে তো অনেকগুলো, কজনের নাম বলবো। বলে ঠিক আছে যাও। যেই না ভালো মাথাটা বেরিয়েছে, খাসা মাথা ধরেছে। এই কি কি প্রশ্ন করেছে রে? প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? কি বলেছিস রে? 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন কি করেছে রে? স্বাধীনতা সংগ্রামী কারা? কি বলেছিস রে? সে তো অনেকগুলো, কজনের নাম বলবো। ওই এইগুলো মুখস্থ করতে করতে গিয়েছে। যা প্রশ্ন করবে দুটাই উত্তর। 1942 সালে হওয়ার কথা, 1947 সালে হয়েছে। আর সে তো অনেকগুলো, কজনের নাম বলবো। এইগুলো মুখস্থ করতে করতে গিয়েছে। অফিসার দিকে বুঝতে পেরেছে কাঁচা নেই, তো কাঁচা কাঁচা প্রশ্ন করি। তা বাবা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছে? ও বলে 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে। অফিসারের চোখ মোটা মারবো। বলে স্যার আপনি বেশি জানেন? আপনি জানেন আমি 1 ক্লাসে 13 বছর ছিলাম। নেক্সট প্রশ্ন করুন। অফিসার বলছে, বাবা তোমার বাবার নাম কি? বলে স্যার সে তো অনেকগুলো, কজনের নাম বলবো। এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, তারা জানে না যে আমার হিন্দু সনাতন ধর্মটাই নষ্ট হচ্ছে। নিজের ধর্মকে যদি আমরা নিজেরা নষ্ট করি, বাইরের লোক এসে কি রক্ষা করে দেবে? হয় নাকি? তাই চলো সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে কৃপা করতে এসেছে। তোমরা হরি ভজন করো। গোলকে যে নাম ছিল সেই নাম লেগেছে। ওগো গোলকের প্রেম ধন, এই হরি নাম সংকীর্তন। প্রেম
রতি না মিলে কেন প্রাণ? রতি না নীল কেন প্রাণ? রতি না মিল কেন প্রাণ? রতি না মিলে কেন প্রাণ? সংসার বিষমলে আমার দিবানিশি দিয়া জলে জুড়াইতে না করি উপায় জুড়াইতে না করি উপায় জুড়াইতে না করি উপায়। রামায়ণে একটা কাক প্রভু রামচন্দ্র গিয়েছে, তুমি আমাকে এমন একটা কুলে জন্ম দিয়েছো, আমি দেখতে খারাপ, আমাকে কেউ ভালোবাসে না, কেউ পোষে না, আবার আমি ডাকলে নাকি অমঙ্গলের ছায়া, আবার আমি যদি কারোর ঘরের চালে বসে ডাকি মানে গান সাধনা করি, মানে কাক আবার গান সাধনা করে, তাকে হেবি সুন্দর বলে না? হেবি সুন্দর বলে না তাকে? সবাই আমাকে ধীরে ছুড়ে মারে, আমার ডিজাইনটা একটু সুন্দর করে দাও। রামচন্দ্র বলল, কাক তাহলে তুমি কার জীবন চাই? বলে আপনি এক কাজ করুন, আমাকে হাঁসের জীবন করে দিন। বললো হাঁসকে ডেকে আনো দেখি, হাঁস শিখেছে কিনা জিজ্ঞাসা করতে হবে না। রামচন্দ্র হাঁসকে ডেকে কাক হাঁসকে ডেকে এনেছে। রামচন্দ্র জিজ্ঞাসা করছে, হাঁস তুমি শিখে আছো? হাঁস বলে, প্রভু আমি শিখে নেই। কেউ শিখে নেই মা, সুখ একমাত্র বৈষ্ণবের চরণ। তাহলে বৈষ্ণব বলবেন কাকে? যারা দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই তো বৈষ্ণব প্রধান। রূপ গোস্বামী পাদ প্রতিদিন ভজন আমার রাধা গোবিন্দের লীলা দেখতে, আজও রাধা গোবিন্দের লীলা দেখছে। আজকে দেখছে কৃষ্ণ রাধাকে কাঁধে নিয়েছে, রাধারানী আমার ফুল পাচ্ছে, কৃষ্ণ রাধাকে ইচ্ছা করে ফেলে দিয়েছে, রাধারানী পড়ে গেছে। এই দেখে রূপ গোস্বামী পাদ হেসে উঠেছে। যখনই হাসলো ঠিক ওই সময় ওই পথ দিয়ে খঞ্জা বাবা যাচ্ছিলেন, যে খোঁড়া। যখনই হাসলো রূপ গোস্বামীর পাদ যখনই হেসেছে, খঞ্জা বাবা বললো, রূপ আমি খোঁড়া বলে তুমি আমাকে দেখে হাসলে? কিন্তু উনি তো ওনাকে দেখে হাসিনি, গোবিন্দের লীলা দেখতে গিয়ে হেসেছে। মনে মনে ভাবলো আমি খোঁড়া বলে হেসেছে, যাও তোমার কৃষ্ণ কৃপা হবে না। আর কোনোদিনও রাধা গোবিন্দের লীলা দেখতে পায় না, প্রত্যেক বৈষ্ণবের হাতে পায়ে ধরে। আমি কেন রাধা গোবিন্দের লীলা দেখতে পাচ্ছি না? প্রত্যেক বৈষ্ণব বললেন তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, ক্ষমা চাও। বলে কি করে বুঝবো কোন বৈষ্ণবের কাছে আমি অপরাধী? বলে তুমি এক কাজ করে বৈষ্ণব সেবা দাও, যে বৈষ্ণব আসবে না জানবে তুমি তার কাছে অপরাধী। সবাই এলো কিন্তু খঞ্জা বাবা এলো না। রূপ গোস্বামী পাদ খঞ্জা বাবার কাছে ছুটে গিয়ে বলছে, বাবা কি অন্যায় করেছিলাম আমি, কি অপরাধ করেছিলাম আমি, যার জন্য আমি রাধা গোবিন্দের লীলা দেখতে পাচ্ছি না? খঞ্জা বাবা বলল, রূপ আমি খোঁড়া বলে তুমি হাসলে? রূপ গোস্বামী পাদ বলল, না তো আমি তো আপনাকে দেখি হাসিনি, গোবিন্দের লীলা দেখতে গিয়ে হেসেছি। খঞ্জা বাবা বললো, তাহলে আমার ভুল হয়ে গেছে, আশীর্বাদ করি তোমার কৃষ্ণ কৃপা। এই যে অলক্ষ্যে যে অপরাধগুলো হয় না, তুমি রাধা গোবিন্দের নামে নিন্দা করলে কি পৃথিবী থেকে রাধা গোবিন্দের নাম কমে যাবে? ঘরে ঘরে
বৈষ্ণব মালা তিলক দেশে বন্ধ হবে না। হরিনাম করো, হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, হরিনাম জপয় অভিরাম, হরিনাম জীবনের সাধনা। হরিনামে একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপয় অভিরাম, হরিনাম জীবনের সাধনা। হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, হরিনাম জপয় অভিরাম, হরিনাম জীবনের সাধনা। হরিনামে একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপয় অভিরাম, হরিনাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় নারী, সুন্দর নারী, ও বিষয় নারী, সুন্দর নারী, বিষয় নারী, সুন্দর নারী, বিষয় নারী, সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরিনামে একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপয় অভিরাম, হরিনাম অনেক সাধনা। হরি বলো ভাই, হরিনাম ছাড়া গতি নাই। 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 বিষয় নারী, সুন্দর নারী, বিষয় নারী, সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরিনামে একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপয় অভিরাম, হরিনাম জীবনের সাধনা। তো রামচন্দ্র জিজ্ঞাসা করছে, হাঁস তুমি সুখে আছো? হাঁস বলো, প্রভু আমি সুখে নেই। কেন? আমি জলে থাকি, ডুব মেরে শামুক তুলে খাই। জানো, যে আমাকে পোষে, আমি যখন ডিমগুলো পারি, যে আমাকে পোষে আমাকে ডিমগুলো রান্না করে খেয়ে নেয়, আমাকে মা ডাক শুনতে দেয় না, তা আমি সুখে নেই। রামচন্দ্র জিজ্ঞাসা করছে, কাক তাহলে হাঁসের জীবন চাও? কাক তখন বলে, ওর কথা শুনে আর ভালো লাগছে না, তাহলে কার জীবন চাও? বলে, আপনি এক কাজ করুন, আমাকে টিয়া পাখির জীবন করে দিন। কি সুন্দর ঠিক করে রাখবে। বলে, টিয়া পাখিকে ডেকে আনো, দেখি টিয়া পাখি সুখে আছে কিনা জিজ্ঞাসা করতে হবে না। রামচন্দ্র টিয়া পাখিকে ডেকে এনেছেন, কাক টিয়াকে ডেকে এনেছে। রামচন্দ্র বলছে, টিয়া তুমি সুখে আছো? টিয়া বলে, প্রভু আমি সুখে নেই, জগতে কেউ সুখে নেই। মা ভাবছে না বড় লোকের ঘরে সুখ আছে? কান পেতে দেখবেন, তার ঘরের মতো অশান্তি দুনিয়ায় নেই। কেন? গেজেটেড অফিসের চাকরি করা ছেলের বাপ মা ভাত পায় না, কিন্তু বৈষ্ণবের ভাতের অভাব হয় না। কেন? কোন বড় লোককে প্রশ্ন করুন, দাদা ভালো আছেন তো? ও সুরে বলে, ওই আসি। আর কোন বৈষ্ণবকে প্রশ্ন করুন, ভালো আছেন তো? রাধারানীর কৃপায় খুব ভালো আছে। বড় লোকের ঘরে সুখ নেই মা। কেন? অনেক বৃদ্ধ মা আমার আছে এই সংসারে, দাও দাও দাও, যতক্ষণ দেবে ততক্ষণ ভালো, না দিতে পারলেই গেল। কেন? এই সংসারে কি পেয়েছেন আপনারা? কিছুই পাননি। আমরা অনেক জায়গায় কিছু, অনেক বৃদ্ধ মা আমারা বলেছিল, মা দীপান্বিতা সংসার ভালোবাসে না, ছেলে বৌমা ভাগ দেয় না। আমি প্রত্যেকে বলেছিলাম, চলুন আমার সঙ্গে। এখানে যত বৃদ্ধ বাবা মায়েরা বসেছে, আমি দীপান্বিতা আমি নিজে বলছি, যত বৃদ্ধ বাবা মায়েরা বসে আছেন, সংসার যাদের ভালোবাসেন, আমি দীপান্বিতা আমার সঙ্গে কন্ট্যাক্ট করব। আমি নিজে পাঠিয়ে দেবো বৃন্দাবনে। ওখানে ফ্রি খেতে দেয়, ফ্রি জামা কাপড়, ফ্রি ডাক্তারি খরচা, কি চাই আপনার? প্রত্যেকে বলেছিলাম, চলুন আমার সঙ্গে। তখন সে কি বলে জানেন? নাতিটা আমাকে ছাড়া ঘুমোতে পারে না।
তুমি সংসারের মায়া ছাড়বে না, তোমাকে তো ঝেঁটালাতে খেতেই হবে। কেন? সংসারে আমাকে দাও দাও দাও। আপনি মরে গেলে যেটুকু কাঁদে না, ওটা স্বার্থের জন্য কাঁদে। কেন? এই জগতে কেউ আমার আপন না। কেন? যে ব্যথা নিতে পারে না সে আপন হয় কি করে? বড় লোকের ঘরে সুখ নেই মা। টাকা বেশি হলে আপনার দেহটা পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়, কান শত্রু হয়ে যায়, নাক শত্রু হয়ে যায়, হাত শত্রু হয়ে যায়। এই পা লাগানো হবে। সবাই বোঝা বোঝানি তো আইনে এমনি করে ফেলো। जय राधे। हरे कृष्ण। जय राधे। हरे कृष्ण। কেন? আগে মা 50 টাকায় বেরাসে কাজ দিত, টাকা যখন বেশি হলো ওর মাকে তুলে চলে যাবো। দাঁত বলে 50 টাকার বেরাসা রাধে 500 টাকার ব্রাশ দে। আগে ঠোঁটে 100 টাকা জিনিসে কাজ নিত, টাকা যখন বেশি হলো ঠোঁট বলে 100 টাকার জিনিস আর ভালো, 100 টাকার জিনিস আর ভালো লাগে না, 500 টাকার জিনিস। টাকা বেশি হলে আপনার দেহটা পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়। তো রামচন্দ্র জিজ্ঞাসা করছে, টিয়া তুমি সুখে আছো? টিয়া বলে, প্রভু আমি সুখে নেই। কেন? আমি গাছে গাছে ঘুরে বেড়াই, পোকামাকড় ধরে খাই, জানো যখন আমি একটু ঘুমাই সে সময় সাপ আমাকে ধরে খায়, সাপে না ধরলে ব্যাধি আমাকে ধরে নিয়ে যায়, সারা জনগণটা আমার স্বাধীনতাকে হরণ করে নিয়ে আমাকে তোমার কাছে আসতে দেয় না, আমাকে হরি ভজন করতে দেয় না, আমাকে তোমার নামও করতে দেয়। তো রামচন্দ্র জিজ্ঞাসা করছে, কাক তাহলে টিয়া পাখির জীবন চাও? বলে না, ওর জীবন চাও। তাহলে কার জীবন চাও? বলে আপনি এক কাজ করুন, আমাকে ময়ূরের জীবন করে দিয়ে। বলে ময়ূরকে ডেকে আনো। তখন কাক ময়ূরকে ডেকে এনেছে। রামচন্দ্র বলছে, ময়ূর তুমি সুখে আছো? ময়ূর বলে, প্রভু আমিও সুখে নেই। কেন?
তুমি আমাকে দেখতে সুন্দর করেছো, আমার পাখনাগুলো দেখতে সুন্দর, কিন্তু তুমি জানো মানুষ যখন আমাকে ধরে আমার এই কাঁচা কাঁচা পাখনাগুলো যখন টেনে তুলে নেয় রক্ত ঝরঝর করে পড়ে। তাই বলবো প্রভু আগামী জন্মে তুমি আমাকে কাক করে জন্ম দিও, তুমি যেন ময়ূর করে জন্ম দিও না। রাধে রাধে। কি চাও? তখন চারজনাই বলে কিছু চাই না, আশীর্বাদ করো আগামী জন্মে যেন কৃষ্ণ ভক্ত ঘরে জন্ম হয়, এ ভিন্ন আর কিছু চাওয়া পাওয়া নাই। নিতাই গৌর হরি বল। তাই নর হরি দাসে কহে এইবার লীলা ও কাশনা
সংকীর্তন সেইখানে গয়ে মধুরাজপি মধুরাজি বৃন্দাবন যাই রে বলিহারি বলিহারি যাই বলিহারি যাই বলিহারি যাই জয় নিতাই হরে কৃষ্ণ।